নমস্কার বন্ধুরা, প্রচণ্ড গরমে এরকম একটা সাজনার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সাজনা আমি এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে দুটো টমেটো এভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর মেন উপকরণ লাগছে সর্ষে বাটা, 3-4 চামচ সর্ষে বাটা নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে প্রথমে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব ফোড়নে 3-4টা শুকনো লঙ্কা। খুব সহজভাবেই রেসিপিটা করে দেখাবো। শুকনো লঙ্কা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আমি রেসিপিটা পাঁচফোড়নে করছি, আপনারা চাইলে কিন্তু কালো জিরে দিয়েও রেসিপিটা করতে পারবেন। এবার ফোড়নটা লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা সাজনা দিয়ে দেব। এবার এখানে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার ঢেকে রেখে দেব 1 মিনিটের জন্য। চুলার আঁচটাকে লোতে রাখতে হবে। এবার ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে দেব। এবার একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এবার এখানে 5-6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর রেসিপিটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি, এখানে কোনো রকম এবার দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল, আর জলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। আমি একটু ঝোল ঝোল টাইপ রাখবো, ভেজা ভেজা। কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে রেসিপিটা হতে দেব। 1 মিনিট ধরে ঝোলটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। এবার চলে আসছি 1 মিনিট পর। এবার আর একটু নাড়াচাড়া করে দিয়ে এবার আমি এখানে দিয়ে দেব ভাজা জিরে, আর দিয়ে দিচ্ছি এখানে সর্ষে বাটাটা। আর সর্ষে বাটাটা একেবারে লাস্টে দেবেন, প্রথমেই দিয়ে দিলে রেসিপিটা কিন্তু একটু তেতো তেতো ভাব চলে আসে, তাই একটু পরে দেওয়ার চেষ্টা করবে। এবার সর্ষে বাটাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রেসিপিটাকে 1-2 মিনিট হতে দেব। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। এবার ঢাকা দিয়ে আরও 1 মিনিটের জন্য সাজনার রেসিপি কিন্তু হতে বেশি সময় লাগে না বন্ধুরা, তো কিছুক্ষণের মধ্যেই দেখবে এই রেসিপিটা হয়ে যাবে। এবার ঢাকনা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে এবার ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ রান্নাটা করে নিতে হবে। গরমের মধ্যে এরকম একটা মুখরোচক রেসিপি হলে কিন্তু ভাত খেতে অনেকটাই ভালো লাগবে। তো আমি কিন্তু চচ্চড়ির রেসিপিতে একটু ভেজা ভেজা ঝোল ঝোল টাইপের রাখলে আমার কাছে ভালো লাগে। আপনারা যদি চান তাহলে কিন্তু এই রেসিপিটা আরও শুকিয়ে নিতে পারবেন, একদম শুকনো শুকনো টাইপও করা যায় চচ্চড়িটা। তো আরও কিছুক্ষণ রান্নাটা করে নিলেই বন্ধুরা রেসিপিটা কিন্তু হয়ে যাবে। একেবারেই সহজ সাজনার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপিটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। কম তেল মশলায় এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। এবার চুলার আঁচটাকে বন্ধ করে দেব। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।